গেলে জটলা লাগাইলে এখানে এই সিস্টেমে মামলা হবে, এরকম প্রচার করলে আমার মনে হয় ওইদিকে অনেকটা ঠিক হয়ে যাবে। এই যে লোকাল যাত্রী উঠানো রাস্তায় জ্যাম লাগায় রাখা, এটি করবে না। নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া যাত্রী উঠালে মামলা হবে, অটো মামলা হয়ে যাবে নির্দিষ্ট স্ট্যান্ডে যাত্রী উঠালে। এরকম সিস্টেম করলে মানে স্টপেজ ছাড়া কোনো যাত্রী উঠাতে পারবে না। এমনি উঠালেই ক্যামেরা লাগানো আছে, এই সিস্টেম অটো মামলা হয়ে যাবে। এরকম ঘোষণা করে দিলে মামলা, ক্যামেরা আপাতত সব সম্ভব না হলেও সরকার প্রচার করে দিক, তাহলে ওদের মনে একটা আতঙ্ক কাজ করবে, ভয় কাজ করবে যে মামলা হয়ে যাবে, অটো মামলা। সেই মামলার ভয়ে নিয়মটা মেনে চলবে। এই চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর এই যে মহাখালী বাস স্ট্যান্ডে দেখেন যাত্রীর চাপ আস্তে আস্তে বাড়তেছে। এই যে ইউনাইটেড বাস, আগে এনা ছিল এখানে, এনা ঢাকা মহাখালী থেকে ময়মনসিংহ এক লাইনে সিটিং সার্ভিস চলতো, খুব ভালো জনপ্রিয় ছিল। তো আওয়ামী লীগ সরকার পতনের পর রাতারাতি চেঞ্জ হয়ে যায়, এনাবাদ দিয়ে ইউনাইটেড ঢুকে, ইউনাইটেড সার্ভিস এনার পরিবর্তে এটা এখন ডাইরেক্ট সার্ভিস দিচ্ছে। মহাখালী টু ময়মনসিংহ এনা পরিবহনের বাসগুলাই কি আবার রং করে ইউনাইটেড নাম দিছে নাকি সেটা। এই দেখেন সব ইউনাইটেড। এদিকে একটা অটো রিক্সা, মানে সরকার অনুমোদিত যে অটোগুলা, ওইগুলো একটা দেখলাম, আপনাদের মোবাইলে দেখাইতে পারি নাই। ওটা দেখলাম মেইন রুট দিয়ে যাচ্ছে, ব্যাটারি চালিত অটো রিক্সা। এমনিতে যে গ্রামে কিংবা ঢাকা যেগুলো নিষিদ্ধ করার জন্য বলতেছে জনগণ অটো রিক্সা, অনেকটা সেরকমই, মানে বুয়েটের যে অনুমোদন দেওয়া অটো, সেটা আর কি। পাগল উঠাবো আর অনেকটা ফাঁকা, এখনো ঈদের চাপ পুরোপুরি শুরু হয় নাই। আমার মনে হয় আর 2-1 দিনের মধ্যেই ব্যস্ততা শুরু হয়ে যাবে। মহাখালী বাস স্ট্যান্ডে 2-1 দিনের মধ্যেই ব্যস্ততা শুরু হয়ে যাবে। তবে এই রুটটা মহাখালী বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো সোজাসুজি বের হয়, এই জায়গাটা, এটা অনেকবার বন্ধ করছে, বন্ধ করেও কাজ হয় না, আবার খুলেই ফেলে। ওই ইউটার্ন যেটা ঠিক করছে ওইটা ব্যবহার করে না, ওরা সোজাসুজি বের হয়। একটু সামনেই ইউটার্ন আছে, আবার একটু নাবিস্কুল করে ওইদিকে একটা ইউটার্ন আছে, ওইটি ওরা ব্যবহার করে না। ওইটি যদি করানো যেত